বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি গভীর শোক এবং বেদনায় স্তব্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি। জানান, কাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনবারের প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ জাতি। মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে তার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমবেদনা জানান তিনি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। গভীর শোকের সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময়ে অস্থিতিশীলতা বা নাশকতার বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান অধ্যাপক ইউনূস। সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। সংশ্লিষ্ট সবাইকে নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।